আপনারা কি আপনাদের ফোনের প্লে স্টোর খুঁজে পাচ্ছেন না? অনেক সময় দেখা যায় যে ফোনের প্লে স্টোরটি আর পাওয়া যাচ্ছে না, অথবা কোথাও থেকে যদি আপনি ফোন কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ফোনের প্লে স্টোরটিকে অনেক সময় দেখতে পান না। তো আজকে তারই সমাধান নিয়ে আমি আজকে একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। শুরুতেই আপনাদেরকে কী করতে হবে, সেটিংয়ে চলে যেতে হবে। আপনারা আপনাদের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পরে আপনারা এখানে নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে একটু স্ক্রল করার পরে দেখুন আপনারা এখানে দেখেন লেখা আছে অ্যাপস। হ্যাঁ, এই অ্যাপসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাপসের যে অ্যাপসগুলো আমার ফোনে ইনস্টল করা থাকে সেগুলো কিন্তু দেখা যাবে। এবং তারপরে আপনারা এখানে লেখা আছে সি অল 142টা অ্যাপস। হ্যাঁ, 142টা অ্যাপসের এইখানে সি অলে ক্লিক করতে হবে। সি অলে ক্লিক করার পরে আপনারা আপনাদের এখানে সবগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এখন নিচের দিকে একটু স্ক্রল করলে আপনারা এখানে আপনাদের প্লে স্টোরটিকে পেয়ে যাবেন। দেখুন আমরা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করার পরে আমাদের এই যে প্লে স্টোরটিকে পেয়ে গেলাম। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ফোন থেকে যদি আনইনস্টল হয়ে যায় তাহলে ফোনের এই অল অ্যাপসের মধ্যে কীভাবে থাকে? হ্যাঁ, অবশ্যই থাকবে, কারণ এটা হচ্ছে গুগল প্লে স্টোর কখনো আনইনস্টল হয় না, এটা মূলত ডিজেবল হয়ে থাকে। তার জন্য আপনাকে এই গুগল প্লে স্টোরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে বাম সাইডে লেখা আছে ইনেবল, এই ইনেবলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার কাজ শেষ, এখন আপনি কেটে দিবেন। এখন আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখুন আপনাদের অ্যাপসের মধ্যে এই যে গুগল প্লে স্টোরটিকে পেয়ে যাবেন। তো আজকের এতটুকু ভিডিও ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।